প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক চলবে বেলা 11:30 পর্যন্ত। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে উভয় পক্ষ। গেল 11 আগস্ট ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা বাংলাদেশে আসেন। দর্শককে নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশেক প্রিন্স। বৈঠক শেষ হলে নিশ্চয়ই বিস্তারিত জানা যাবে। তার আগে এখন পর্যন্ত আসলে কি জানা যাচ্ছে, এই বৈঠকে কোন কোন বিষয়গুলো আলোচনায় আসতে পারে? আতিক, সকাল 9:30টায় বৈঠকটি শুরু হয়েছে, এখনও চলছে। বৈঠকটি চলবে বেলা 11:30 পর্যন্ত। এবং আপনাকে জানিয়ে রাখি যে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল তারা মূলত ইউএস চেম্বার অফ কমার্সের একটি শাখা, এবং এই কাউন্সিলের প্রতিনিধি যারা রয়েছেন তারা গেল 11 আগস্ট বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগের যে সম্ভাবনা সেগুলো তারা খতিয়ে দেখছেন, এবং এই সংশ্লিষ্ট বিভিন্ন যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে তারা বৈঠক করছেন, আলোচনা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এনার্জি সেক্টর, সেমিকন্ডাক্টর সেক্টর বা এআই সেক্টরে তারা ইনভেস্ট করতে হয়তো বা চাচ্ছেন, বা এই সেক্টর ইনভেস্ট করলে কী রকম সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা করছেন। তারই ধারাবাহিকতায় আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তারা বৈঠক করছেন। বৈঠকটি এখনও চলছে, এবং আপনাকে জানিয়ে রাখি যে এই বৈঠকে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের এলএনজি কোম্পানি এক্সেলারেটেড এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার পিটার ডি হাস, যিনি বাংলাদেশের সাবেক ইউএসের রাষ্ট্রদূত ছিলেন। একই সাথে আছেন নিশা দেশাই, যিনি ডেপুটি সিইও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের, এবং নিশা দেশাই বাইডেন প্রশাসনের এই অঞ্চলে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এছাড়া বিজনেস কাউন্সিলের অন্যান্য যারা ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। মূলত দুই দেশের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন তারা। এবং আপনাকে জানিয়ে রাখি যে ইউএস বিজনেস কাউন্সিল মূলত বাংলাদেশে যুক্তরাষ্ট্রে যে বিনিয়োগ রয়েছে বা যুক্তরাষ্ট্রের ব্যবসায় যারা বিনিয়োগ করছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তারা দেখভাল বা আলোচনা করে থাকে, বা বিভিন্ন পলিসিগত বিষয়ে তারা আলোচনা করে থাকে। তো মূলত বৈঠকটি এখনও চলছে। আমরা জানতে পেরেছি যে বৈঠকটি যখন শেষ হবে তখন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এই বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে। একই সাথে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকেও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলা হবে, অর্থাৎ দুপক্ষ থেকেই এই আলোচনার বা সভার যে আউটকামটি সেটি সাংবাদিকদের সাথে তারা সামনে উপস্থাপন করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দুপুর 12:30টার দিকে মূলত এখানে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, সেহেতু বিএনপি কাকে মনোনয়ন দিচ্ছে সে বিষয়টি হয়তো বা চূড়ান্ত হতে পারে, বা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির কাকে মনোনয়ন দেওয়া হবে, তো সেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি হয়তো বা পার্টির যে ঊর্ধ্বতন জ্যেষ্ঠ নেতা রয়েছেন তাদের কাছে হয়তো বা তিনি সেই বিএনপির প্রার্থীর নামটি জানাতে পারেন। তো এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। আতিক। জি প্রিন্স, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী আশেক প্রিন্স যুক্ত